তুই তোর উচ্চরিত শিল্পী পার্থ সিং সর্দার ও মহিত সিং সর্দার। ভালো লাগে না পিতৃরাজ
সুমালি আর কতদিন এইভাবে আমাদেরকে পাতাল করিতে আত্মগোপন করে থাকতে হবে? আমার তো মনে হয় আমরা দু ভাই মিলে জোর করে গিয়ে লঙ্কাপুরের রাত না দাদা, ওটা করা আমাদের উচিত হবে না। মহামণি বিশ্বকর্মার পুত্র মহামণি রাজা কুবের সে লঙ্কাপুরের রাজা হয়েছে, তার সঙ্গে যুদ্ধ করে আমরা কখনো যুদ্ধে জয়ী হতে পারবো না দাদা, আমরা কখনো যুদ্ধে জয়ী হতে পারবো না। ভাই সুমালি, তাহলে কি সারাটি জীবনে এইভাবে আমাদেরকে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে ভাই? আমরা কি আর কোনোদিনও পিতৃরাজ্য লঙ্কাপুরের রাজ সিংহাসন ফিরে পাবো না? পাবে দাদা, অবশ্যই ফিরে পাবে, তবে যুদ্ধ করে নয়, আত্মীয়তার সম্পর্ক করে। শোনো দাদা, আমাদের বংশজাত কন্যা কইতেছি আজ বিবাহযোগ্য নারীতে পরিগণিত হয়েছে, তাই তো আমি মনে মনে ঠিক করেছি ওই সুন্দরী কন্যাকে যদি বিশ্বকর্মা মনির সঙ্গে বিবাহ দিতে পারি তাহলে আমাদের মনের বাসনা পূর্ণ হয়ে যাবে দাদা, আমাদের মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। ওরে ভাই সুমালি, তোর এই সিদ্ধান্ত তো উচিত সিদ্ধান্ত রে ভাই, তাহলে আর বিলম্বন কেন? চল রে ভাই চল, আমরা এখন বিবাহ দেওয়ার ব্যবস্থা করি। নিজের আরাধ্য দেবতার আরাধনা করার জন্য নির্জন স্থানে আগমন করছে। ভাবিয়া দেখো এমন সাধের মানব জন ভালো
ওই দেশে নবসাজে সুসজ্জিত হয়ে মুনিবরকে পুষ্প নিবেদন করার জন্য তপস্যায় স্থলে আগমন করছে। শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় বিশ্বেশ্বরা শিব বিশ্বেশ্বরায় হর হর ভোলে নমঃ শিবায় বিশ্বেশ্বরা শিব বিশ্বেশ্বরায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় বিশ্বেশ্বরা শিবে বিশ্বেশ্বরা হর হর ভোলে নমঃ শিবায় বিশ্বেশ্বরা শিবে বিশ্বেশ্বরা হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় বিশ্বেশ্বরা শিব বিশ্বেশ্বরায় হর হর ভোলে নমঃ শিবায় বিশ্বেশ্বরা শিব বিশ্বেশ্বরায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় সুন্দরী নারী কে তুমি? তোমার পুষ্প নিবেদনে মন বড়ই আমার আনন্দিত, কিন্তু কে তুমি? কোথা হইতে আসিয়াছ আমার তপস্যায় স্থলে? আপমনিবার পাতাল কুমারী কই গেছি আমি, বড় বাচ্চা নিয়ে আসিয়াছি তোমার তপস্যায় স্থলে। ও পাতাল কুমারী কই গেছি তুমি? অপূর্ব তোমার রূপ যৌবন, অপূর্ব নৃত্য প্রদর্শনে আমার মনকে তুমি আনন্দিত করে তোলেছ সুন্দরী। তাই এই আনন্দের দিনে বলো কি চাও তুমি আমার কাছে? যাহা চাহিবে তুমি তাই তোমাকে দেব আমি। কি বলছো মুনিবর? যা চাইবো আমি তাই দেবে তুমি? না না মুনিবর না, এই কথা আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি যদি দিতেই চাও আগে দাও কৃষ্ণ বচন, তারপরে কিছু চাইবো আমি তোমারই সদন। কি বলছো সুন্দরী নারী? তুমি জানো না মণিবাক্য কোনোদিনও না হবে লঙ্ঘন, তবুও তোমার মনে বিশ্বাস জাগাতে হবে কি সত্যই করিব ভালো। সুন্দরী
সাক্ষী রইল এই ঘন জঙ্গলের কীট পতঙ্গ বৃক্ষলতা, সাক্ষী রইল আকাশের চন্দ্র সূর্য তারা, সাক্ষী রইল প্রকৃতির দেবগণ। এই সুন্দরী নারী যাহা চাহিবে আমার কাছে, তাহাই আমি তাকে বলিব সমর্পণ। বলো সুন্দরী নারী, কি চাও তুমি আমার কাছে? মুনিবার, চাই না আমি ধনরত্ন, চাই না রাজার রাজ সিংহাসন, আমি চাই তবু সেবা দাসী হয়ে তবু পদ সেবা করতে। মুনিবার, তুমি আমাকে বিবাহ না 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 সুন্দরী নারী, এই হতে পারে না। এই বচন ভিন্ন অন্য বচন চাহো মম কাছে, যাহা চাহিবে তুমি তাই আমি দেব তোমাকে। সে কি বলছো মুনিবার, এ কি কথা বলছো তুমি? তুমি যে করেছ ত্রিসত্য পালন, তাহলে সত্যি সত্যি খণ্ডন হয়ে যাবে মুনির বচন। তুমি শুনে থেকো মুনিবার, তুমি যদি আমাকে বিবাহ না করো, এই জীবন আমি রাখবো না, এই জীবন বিসর্জন দেবো আমি তোমার। দাঁড়াও সুন্দরী নারী, এ তুমি কি করতে চলেছ? শত জন্মের পরে পেয়েছ এই দুর্লভ মানুষ জন্ম, ও কারণে কেন তুমি হারাতে চাইছো সুন্দরী? শোনো সুন্দরী, কোথা যখন দিয়েছি তোমায় ত্রিসত্য যখন করেছি পালন, অবশ্যই তোমার মনোবাঞ্ছা আমি করিব পূরণ। ওই দেখো আমার গচ্ছিত ফুলমালা, এই ফুলমালা তবু বলে দিয়ে এই জঙ্গল মাঝে গান্ধর্ব মধ্যে তোমাকে আমি করবো বিয়ে। এসো এসো সুন্দরী এসো, আজ তোমার বলে মালা দিয়ে গান্ধর্ব মধ্যে তোমাকে আমি স্ত্রী রূপে গ্রহণ করে নিলাম। আজ হতে তুমি আমি হলাম পতিপত্নী, আজ হতে তুমি আমি হলাম নবদম্পতি, আজ হতে তুমি আমি হলাম স্বামী স্ত্রী। ও যে তোমার শোনে আর কি হইল কি হইল? বন্ধু আর নাই মদে এ ভাবনা, বলে গো প্রিয়ে কেন বুঝো না? বহুত আচ্ছা বহুত আচ্ছা। সময়ে সকল করে কামনা, আচ্ছা ভাই এ ফুলে মধু আছে ও তুমি জানো না। বন্ধু এসো মিটাই মনে বাসনা গো, বন্ধু এসো মিটাই মনের বাসনা। এতক্ষণে মহামণি বিশ্বসর্বরা কোজি কন্যা কৈকেশীকে স্ত্রী রূপে গ্রহণ করে নিয়ে দেশীয় দিন যাপন করতে লাগলে। মাস যায়, বছর অতিবাহিত হয়ে যায়। এককালে মণিবরের ঔরসে রাক্ষসী কন্যা কৈকেশীর গর্ভ হইতে এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়। আদর করে তার নাম রাখেন মহাবলী রাবণ। ওই রাবণ বাল্যকাল থেকেই পূর্বাপুরুষের জীবন বৃত্তান্ত শুনতে শুনতে বড় হয়ে ওঠে। সে যখন পূর্ণ বয়স লাভ করে, সেই সময় একদিন মাল্যবান ও সমানের শোনে পাতালপুরীতে আলোচনা সভায় আগমন করছে।
আগমনে তবে আমাদের লঙ্কাপুরী কেন আছে দখল করি আমাদের লঙ্কাপুরী কেন আছে দখল করি ভাই শুনি কানে ক্রোধ পাই হে লঙ্কাপুরী মদের চাই লঙ্কাপুরী মদের চাই হে দেখো লঙ্কাপুরী মদের চাই হে রাবণের অভিনয়ে শোনিত পরিবেশ শোনা করে দেখাচ্ছেন শোনিত শিল্পী সুদর্শন মাহাতো দর্শককে মাল্যবান ও সোমালির অভিনয়ে শোনিত পরিবেশনা করবে দুই তরুণ শোনিত শিল্পী পার্থ সিং সরদার ও মহিজুর Bye.
বিহা করে হয়ে গেলি
ওরে দাদু ভাই রাবণ, ওরে দাদু ভাই রাবণ, আজকে যে পৃথিবী বাজারে স্বর্ণ লঙ্কা নামে ভূষিত হয়েছে, ওই স্বর্ণ লঙ্কার রাজসিংহাসন আমাদের পূর্বপুরুষের অধীনে ছিল দাদু ভাই। কিন্তু অন্যায় ভাবে মহাবলী রাজা কুবের তাদেরকে যুদ্ধে পরাস্ত করে দিয়ে আমাদের রাজসিংহাসন অধিকার করে দিয়েছে দাদু। কি বলছো দাদু? আমাদের পিতৃরাজ্য লঙ্কাপুরের রাজসিংহাসন মহাবলী রাজা কুবের অধিকার করে রয়েছে? না 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 না, এই হতে পারে না। আমি এখন বড় হয়েছি, আমার বাহুতেও যথেষ্ট শক্তি রয়েছে, তাই তো বাহুবল দিয়ে ছিনিয়ে নেবো আমাদের পিতৃরাজ্য লঙ্কাপুরের রাজসিংহাসন। তাই আমি লঙ্কাপুরে পরিবার প্রবণ ও ভাই ও আমার মন্ত্রী সেনাপতিগণ, তোমরা অবিলম্বে চলে আসো আমার সমাজে। আমার মন্ত্রী সেনাপতিগণ, এই তো আমি লঙ্কাপুরে করেছি আক্রমণ, কিন্তু কোথায় লুকিয়ে রয়েছে মহাবলী রাজা কুবের? মহারাজ, মহারাজ, আপনার আগমনে ভয়ভীত হয়ে অহংকারী রাজা কুবের লঙ্কা ছেড়ে লঙ্কাপুরীতে করেছে পলায়ন। মহারাজ, উনি আমার মন্ত্রী সেনাপতিগণ, সেই লঙ্কাপুরীতেই যাক আর যেখানেই যাক না কেন আমার হস্ত হইতে ফেরত পাবে না। তাই যেন ভাই সব এখন আমরা লঙ্কাপুরীতেই করিব। মন্ডলী এতক্ষণে
রাবণ মহাশক্তিশালীরা খন্দর গঠন করে অলকাপুরীতে আক্রমণ করার জন্য ছুটে চলেছে। আর অন্যদিকে মহাবলী রাজা কুবের রাবণের ভয়ে ভয়ভীত হয়ে লঙ্কা ছেড়ে অলকাপুরীতে করেছে পলায়ন। ওই অলকাপুরীতে রাজসিংহাসন অধিকার করে হয়েছে রাজা। তাই তো সেখানকার মন্ত্রী সেনাপতি ও মিত্রমন্ডলীকে শুনে অলকাপুরীর রাজসভায় মহাবলী রাজা কুবের আগমন করছে। আর কি হইল মঠে 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 আর হাসিতে তোমার প্রেমের ছলনা আর কি হয়ে যাব আর হাসিতে সাবধানে সাবধানে তোমার প্রেমের ছলনা ও তুমি কি প্রেম শিখালে বাড়ি বাড়ি মাথারে এগুলা যে বলে কিছুই নাই। আচ্ছা 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 ও তুমি কি প্রেম শিখালে এগুলা যে বলে
রাজা কবির অলকাপুরী রাজসভা। এই রাজসভায় আনন্দ প্রদান করার জন্য সমস্ত সোনাগণ আগমন করছে। ওমাই পাঠাসি না ভারে শ্বশুর ঘরে আমি বলতে লারি খাবো পেট ভরে গো আমি বলতে লারি খাবো পেট ভরে গো বাড়ি 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 ওমাই পাঠাসি না ভাদরে শ্বশুর ঘরে তবে রোজে রোজে জন হারিলে আর বললে শ্বশুর হবে খাটা রোজে রোজে জন হারিলে আর কি কি আর বললে শ্বশুর হবে খাটা বটে বটে আর সবাই খাবে খাবকে দিবে পরে গো বটে বটে ভাই এগো সবাই খাবে খাবকে দিবে পরে গো হাইরে হাইরে আমায় পাঠাসি না ভাদরে শ্বশুর ঘরে আমি বলতে লারি খাবো পেট ভরে গো আমি বলতে লারি খাবো পেট ভরে গো আর আমায় পাঠাসি না ভাদরে শ্বশুর ঘরে বাড়ি বাড়ি বেটি ঠিকারি বললে শ্বশুর হবে খাটো রোজে রোজে জনার লাটা বললে শ্বশুর হবে খাটো আর সবাই খাবে আমরা বিবেক পরে বটে বটে সবাই খাবে আমরা বিবেক পরে আমায় পাঠাসি না ভাদরে শ্বশুর ঘরে ও আমায় পাঠাসি না ভাদরে শ্বশুর ঘরে তবে পিরিতি পিরিতি বলে পিরিত নদী ধারে মিলে বটে 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 পিরিতি পিরিতি বলে পিরিত নদী ধারে মিলে তাও পিরিতি কার কাছে আছে ও আমি পিরিতি খুঁজে থকে গেলি কে হনাই দিছে আমি পিরিতি খুঁজে থকে গেলি কে হনাই দিছে আর কোন সজনে গেছে বলে পিরিতি গাছে ফলে কোন সজনে গেছে বলে পিরিতি ধারে মেলে আরে হারে হারে এই পিরিতি নয় মাথার মাথা বলে কি আর কাছে তোকে দিব ধনী আছে আমার কাছে আয় পিরিতি তোকে দিব ধনী আছে আমার কাছে গরম দিনে আলে বহনাই নাই যাতে দিব হে নাই যাতে দিব আজ যত দিদি বহিনা আমরা সবাই জড় হব আজ যত দিদি বহিনা আমরা সবাই জড় হব গরম দিনে আলে বহনাই নাই যাতে দিব হে নাই যাতে দিব বাড়ি বাড়ি যত দিদি বহিনা আমরা সবাই জড় হব যত দিদি বহিনা আমরা সবাই জড় হব বলা তেলা গেছে রোল বাবুর বাবা দিবে বলা তেলা গেছে রোল বাবুর বাবা দিবে যাব অযোধ্যা পাহাড়ে চাল তারে পলাশের বন আসে আরে আরে যাব অযোধ্যা পাহাড়ে এগো তারে পলাশের বন আসে আরে পলাশ ফুল পলাশ ফুল
রং হালা কই হিজুয়ায় দঙ্গালা হায় হায় দগায় দগায় বলে এই মারা গাছে গিয়ারাবা মালি বাহা বলে ডিঙিও টাগে তরল বাসা মালি বাহা বলে ডিঙিও টাগে তরল বাসা আকাশে আড়িয়া পা আমি ধরে দিতে পারি যা আকাশে আড়িয়া পা আমি ধরে দিতে পারি যা তবে কীর্তি মাসের আধা মনে ঘুমিল কীর্তি মাসের আধা মনে ঘুমিল ভাবিস না তুই ও তুই আমার কথা শুনল ভাবিস না ও তুই আমার কথা শুনল ভাবিস না আকাশে আড়িয়া পা ধরে দিতে পারি যা আকাশে আড়িয়া পা আরে আরে আমার শুনল ও তুই আমার কথা শুনল ও তুই আমার কথা শুনল দিদি গো দিদি দাদুকে বলে একটা ছেলে খুঁজে দে এই পাশে পাশে দিদি গো দিদি দাদুকে বলে একটা ছেলে খুঁজে দে এই পাশে পাশে সঙ্গে জুড়ি আমার যত ছিল তোমার হাতে হয়ে গেল সঙ্গে জুড়ি আমার যত ছিল তোমার হাতে হয়ে গেল দিদি গো দিদি দাদুকে বলে দিদি গো দিদি দাদুকে বলে একটা ছেলে খুঁজে দে কালিয়া গোপী বল বাঁধিয়া রোজলারি ঘরে গো বাঁধি ছুঁড়ে আমি রোজলারি ঘরে গো বাঁধি ছুঁড়ে আরে আমি রোজলারি ঘরে গো বাঁধি ছুঁড়ে রে না তবে কি ভাষে আছে গলি আর কি হইল রে বাছা ও আমি আগে তোরে নাই ভাবিলি এ সাবধানে সাবধানে তবে কি ভাষে আমি ফাঁসে গেলি আর আগে তোরে নাই ভাবিলি এ ও বন্ধু তোমার প্রেমে মন মজায় আর কি হইল গো ও বন্ধু তোমার প্রেমে মন মজায় কি হইল আজ আমি কি পালি ও বন্ধু আমি কি পালি বটে 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 কি আছে তোর জাদু কালা আমাকে ভুলালি সাবধানে সাবধানে আজ কালার প্রেমে মন মজায় ও বন্ধু তোমার প্রেমে মন মজায় আমি কি পালি ও বন্ধু আমি কি পালি ওহরে কি আছে তোর জাদু কালা আমাকে ভুলালি আগে গেলে আগে বলে নাই ভাবিলি এই বাটা বাটা
দুজনাই করেছি শপথ। আর কি 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 আমাদের বাজার কুই তোলে ওরে আমি নাই করব বিহা ও বন্ধু তোর বিহা নাই হলে বহুত আচ্ছা বহুত আচ্ছা আমি নাই করব বিহা ও বন্ধু তোর বিহা নাই হলে বটে 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 ও আমার গোপন প্রীতি গো চলুক তলে তলে ও আমার গোপন প্রীতি গো চলুক তলে তলে দুজনাই করেছি শপথ বাজার কুই তোলে আমি নাই করব বিহা তোর বিহা নাই হলে গোপন প্রীতি গো অহংকারী রাজা কুবের আজ নর্তকীদের সহযোগে আনন্দবিনীতে করে তো হারাও শিরমন যেহেতু জানো না আমি হলাম দশ শিরা রামন দোষ তোমাকে তো রাজার ভাবে রাক্ষস রাক্ষস করে ধর্ম গ্রহণ করে অলকা করে ভাই হতে পারে না তুই আমার ভেবে ফিরে যা কি বলতে ওরে লম্বন রাজা কুবের তুই আমার মা হুবরে বোধিবি জীবন তবে আয় দেখি মূর্খ আয় দেখি তোর বাহুতে কোনো শক্তি রয়েছে তার অস্ত্র করুন দেখে
অহংকারী রাজা কবির সামান্য ভক্তি দিয়ে আমার ধরে তুই করে আছিস রোগ আজ মা বলে ছড়িয়ে নিয়েছে তোদের পরিধান অমর হয়ে এলো মা করে মাঝারে আমি তোর পুষ্পগ্রস্ত হয়ে চলে যাই রক্ষা ঘুরে আমি এখন চলে যাই আকৃতি নিয়ে তুই আমার স্বভাব মনের বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু কে তুই আমাকে চিনতে পারলি না আমি হলাম দেবাদিনে মহাদেবের ভক্ত আমার নাম নন্দী রাবণ অহংকারে মদামত্ত হয়ে তুই অহংকার বসে আমাকে পশু মনে করেছে তুই অবস্থা সেই হতে করে আমি রাম অভিশাপ একদিন বছর হতেই তোর সর্বলোকা ছাড় হয়ে যাবে বললে ওরে লম্বট মধ্যে পশুর হস্তে আমার সর্বলোক ছাড় খাড় হয়ে যাবে ও কারণে তুই আমার দিলি অভিশাপ এই অভিশাপের পূর্ণ জবাব দিতেই তোদের কৈলাস পর্বতকে আমি বাহুবল উপায় ফেলব দেখি তোদের গুরুদেব কৈলাসপতি মহাদেব আমায় কি করতে পারে আমি বাহুবল কৈলাস পর্বতকে হয়ে গেল আমার আমি যে আর হাত ছাড়া করতে পারছি না পর্বত গাত্রে আমার দুই হাতে জোড়া লেগে গেল কোথায় কোথায় এগোতে বাড়িতে বাবা ভোলা বেহতর আপনি মনে ধরো সরবেন আপনি মনে ধরো হরি রাম যে দেখো ভক্ত আমি তবু শরণ দেবতা কৈলাসপতি মহাদেব রাবণ অহংকারে মদমত্ত হয়ে ত্রিভুবন মাঝারে করে শুধু অন্যায় অত্যাচার তবে অহংকার বিনাশের জন্য বাবা ভক্ত নন্দীকে পাঠিয়েছিলাম তব সম্মুখে কিন্তু এমনই তোমার ওই অহংকার তুমি তাদের পশু বলে করেছো অহংকার শেষ পর্যন্ত অহংকারকে সঙ্গ করে তুমি আমার কৈলাস পর্বতকে উপরে ফেলার চেষ্টা করেছো তুমি মহান ভুল করেছো রাবণ তুমি জানো না যে মানবের অন্তরে অহংকার বাসা বাঁধে সে কোনোদিনও মানব ভগবানকে ডাকতে পারে না আজ তুমি আমাকে ডেকেছো মানেই তোমার ওই অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সেই হেতু আজ হলে তোমাকে আমি ক্ষমা করে দিয়ে বন্ধন মুক্ত করে দিলাম শুনে থেকো রাবণ আজ হলে তোমাকে আমি নিজ ভক্ত বলে স্বীকার করে নিলাম যাও তুমি এরপর হাসতে হাসতে লঙ্কাপুরি মাঝে গিয়ে রাজসিংহাসনে আরোহণ করে লঙ্কার রাজা হয়ে বসবে তুমি আজ হলে তিনি ভ্রমণ মাঝে